দান হবে, এটা হলো গলত ইয়াকিন। আর আল্লাহ করেন, আল্লাহ পালেন, আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহ থেকে হওয়া দেখা, এটা হলো সহিহ। সহিহ ইয়াকিনওয়ালা কোথায় যাবে? সহিহ ইয়াকিনওয়ালা জান্নাতে যাবে। গলত ইয়াকিনওয়ালা কোথায় যাবে? গলত ইয়াকিনওয়ালা জাহান্নামে যাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা বহুত লাইনে মেহনত করতেছি। আসল মেহনত হলো ইমান, আমল, আখলাক বানানো। ইমান বানানো, আমল ঠিক করা, আখলাক সুন্দর করা, এগুলো হলো আসল মেহনত, যেগুলো থেকে আজকে আমরা দূরে আছি। এই জন্য হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনার কবর নূর দিয়ে ভরে দেন। ওনার ফিকির, ওনার মেহনত, ওনার চেষ্টা, আল্লাহ পাক আবার দুনিয়াতে দাওয়াতের কাজ চালু করছে। হ্যাঁ ভাই, দুইটা কাজ মাওলানা ইলিয়াস সাহেব করছে। এক হলো খুরুজ জিন্দা করছেন। খুরুজ মানে আল্লাহ রাস্তা বের হওয়া, এটা ছিল না, উনি প্রথম জামাত বাইর করছে। আর দ্বিতীয় হলো আমালে দাওয়াত জিন্দা করছে। আমালে দাওয়াত কোনটাকে বলে? দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খিদমত, মাশওয়ারা, এগুলো হলো আমালে দাওয়াত। এই আমালে দাওয়াতও ছিল না। 13 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, সাহাবিয়াদেরকে নিয়ে এই আমলগুলোতে ব্যস্ত রাখছে। ফলে কি হয়েছে? ওনাদের ইমান মজবুত হয়েছে, ওনাদের আমল সুন্দর হয়েছে, ওনাদের আখলাক উঁচু থেকে উঁচু হয়েছে। আজকে আমরা এই আমলগুলো করি না, দাওয়াত দিই না, তালিমে বসি না, জিকির করি না, ইবাদত করি না। তো আমাদের ইমান, আমল, আখলাক কমতে 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 আজকে এমন পর্যায়ে এসে গেছে যে আছে কিনা এটাও আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সাহাবাদেরকে যে আমল করাইছেন, মাওলানা ইলিয়াস সাহেব ওই আমল আবার জিন্দা করছে, যে আমাদেরকে আল্লাহ রাস্তা বের হইতে হবে আর আমাদেরকে আমালে দাওয়াতে ব্যস্ত থাকতে হবে। আমালে দাওয়াত বলেন, আমালে হেদায়েত বলেন, আমালে নবুয়ত বলেন, আমালে মালায়েকা বলেন, নূরানি আমল বলেন, একই জিনিস। যে আমল করলে হেদায়েত আসে দিলের ভিতরে, আসলে হেদায়েত আনার কোন চিন্তা নাই, কোন চেষ্টা নাই, অথচ হেদায়েত সবচেয়ে দামি জিনিস। একটা লোক বহুত টাকা পয়সা আছে, বহুত গাড়ি বাড়ি আছে, সবাই তারে সালাম দেয়, কিন্তু মওতের সময় সে কালমা ছাড়া মরতেছে, তার যে আযাব আরম্ভ হবে কোনদিন শেষ হবে না। আর একটা লোক, তার কাছে কোনো এরকম টাকা পয়সা নাই, থাকার ঘরও নাই, কিন্তু সে কালমার উপরে মরতেছে, সে সোজা জান্নাতে যাবে। তো হেদায়েত হলো দামি জিনিস, আর হেদায়েত এত সস্তা না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তার উপরে মেহনত আর মুজাহিদা করবে, আমি তাদের জন্য হেদায়েতের দরজা খুলে দেব। যে যত মেহনত করবে সে তত হেদায়েত পাবে। সাহাবারা সবচেয়ে বেশি মেহনত করছেন, ওনারা সবচেয়ে বেশি হেদায়েত পাইছে। হ্যাঁ, এই জন্য ভাই দোস্ত, এই মেহনতের জন্য আমাদের ইজতেমা, বয়ান শোনার জন্য না। একটা কাজ বোঝানো হইতেছে, একটা দায়িত্ব বোঝানো হইতেছে, একটা মেহনত বোঝানো হইতেছে। এটার উপরে যারা উঠবে দেখা যাবে সে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। হ্যাঁ ভাই, সবচেয়ে বেশি কোরবানি করছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মাল দিয়ে দিয়েছেন, মার খাইছেন, অথচ উনি অনেক সম্মানী ব্যক্তি ছিলেন। মক্কা শরীফ লোকজন ওনার কাছে আসতো সালিশ নিয়ে, এবং উনি বসে ফয়সালা করতেন ওই কাবার শরীফের ওখানে। কিন্তু যখন মুসলমান হইলেন, ওই জায়গায় মার খাইছে, এত মারছে যে ওনার চেহারা বিগড়াই গেছে, ওনার মাথার চুল ছিঁড়ে ফেলছে, উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওনার কবিলার লোকরা এসে বলল,
যদি আবু বকর মরে যায় তো অমুক অমুক অমুককে আমরা কতল করে দেব, অথচ তারা মুসলমান ছিল না। ওনাকে তুলে ওনার মার এখানে দিয়ে আস, সারাদিন বেহোশ। যখন হোশ আসলো, প্রথম প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? মা বলল, এই লোকের কারণে, সে মুসলমান ছিল না, এই লোকের কারণে তোমার উপরে এত মুসিবত আসছে, এখন তারই কথা বলতেছে, কিছু পান করো, কিছু খাও। বলে কিছু খাবো না, কিছু পান করবো না, যতক্ষণ পর্যন্ত আমি না জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। বলে আমি কি জানি সে কোথায় আছে? বলে যাও, ফাতেমা বিনতে খাত্তাব, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন, মুসলমান হয়ে গেছিলেন, তার কাছে যাও, সে খবর দিতে পারে। এখন মা কি করবে? যাইতে হবে, ছেলেরে বাঁচাইতে হবে। যখন গিয়ে বলল, ওনার মা গিয়ে বললেন, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? বলে আমি কি জানি কোন মোহাম্মদ, কোন আবু বকর। কেন ওই সময় যারা মুসলমান হইতো তাদের ইসলাম তারা গোপন রাখত, কেন কুরাইশরা জানলে তাদের উপরে অত্যাচার করত। বলে আচ্ছা ঠিক আছে, দেখি তোমার ছেলেকে, দেখি তার উপরে এরকম মুসিবত আসছে। তো যখন তার মা ফাতেমা বিনতে খাত্তাবকে নিয়ে ঘরে ঢুকলো, হযরত আবু বকর আবার জিজ্ঞেস করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? তো তার মার দিকে দেখাইতেছে। বলে না মা কিছু বলবে না, আমাকে বলো। বলে উনি ভালো আছে। কোথায় আছেন? তার আরকাম বিন আরকাম, এক সাহাবীর ঘরে আছে। বলেন আমি কিছু খাবো না, কিছু পান করবো না, যতক্ষণ আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে না দেখি। তো এখন যখন রাত হয়ে গেছে, দুইজন ওনারে ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেল। হযরত আবু বকরের অবস্থা দেখে সাহাবাদের কান্না এসে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর প্রথম যেটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুসলমান হন নাই, আপনি তার জন্য দোয়া করেন, তাকে দাওয়াত দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়াও করলেন, দাওয়াতও দিলেন। হযরত আবু বকরের মা মুসলমান হয়ে গেল। তো প্রথম যারা মুসলমান হইতেন ওনাদের এই ফিকির ছিল যে আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচাই। হ্যাঁ, এই ফিকির ছিল। এই জন্য ওনাদেরকে দাওয়াতের, আর যত দাওয়াত দিতেছিলেন ওনাদের ঈমান বাড়তেছে। তারপরে তালিমে বসাইতেন। হুজুরের উপরে যে আয়াত কোরআন নাজিল হইতো, ওই সমস্ত আয়াতগুলো ওনাদেরকে শিখাইতেন। হুজুর ওনাদেরকে হাদিস শোনাইতেন। এই তালিমের চর্চা ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যাইতেছিলেন তালোয়ার নিয়ে, তো একজন বলল, আরে মিয়া কই যাইতেছ? তোমার বোন তো মুসলমান হয়ে গেছে, তোমার বোন জামাই তো মুসলমান হয়ে গেছে। সে ঘুরে আসলো বোনের বাসায়। তো বাইরে থেকে ভিতর থেকে আওয়াজ আসতেছিল যে ওনারা ঘরে কোরআনের তালিম করতেছে। যখন দরজা খটখটাইলেন, ওনার বোন জামাই আসলো, তারে মারছেন, তার বোনকে মারছেন। আর বললেন তোরা বদ্দিন হয়ে গেছিস। হযরত তার বোনকে এত জোরে থাপ্পড় মারছেন যে চেহারা থেকে রক্ত বাইর হওয়া শুরু করছে। আর তার বোন কি বলল, তুমি যা ইচ্ছা করো, আমি মুসলমান হয়ে গেছি। হ্যাঁ, এক রেওয়ায়েতে আছে হযরত ওমর বলেন যে আমি আমার বোন ফাতেমাকে এত মারলাম যে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর আমি মারতে মারতে ক্লান্ত হয়ে গেছিলাম, আমি ঘুমায় পড়ছি। যখন আমার ঘুম ভাঙলো, আমি দেখলাম আমার বোন ফাতেমা নামাজ পড়তেছে আর কাঁদতেছে। বলে এই দৃশ্য দেখে আমার দিল নরম হয়ে গেল। আর আমি বললাম, আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। সেখানে গিয়ে আমি মুসলমান হইলাম।